আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা কলা দিয়ে মজাদার কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম কেক টিন লাগবে না। আমি ননস্টিক প্যানেই এই কেকটি বানিয়ে দেখাবো। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। কলা দিয়ে এই কেকটি বানানোর জন্য আমি এখানে পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে 2টো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাড করছি 200 গ্রাম চিনি। তো আমি এখানে ডিম আর চিনির মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাবে। বেশ অনেকক্ষণ ধরেই এইভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি। এটার আলাদা রকম একটা টেক্সচার এসে গেছে, চিনিটাও গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 ml দুধ। দুধটা দেওয়ার পর আমি আবার এইগুলো সব কিছুকে গুলে নিচ্ছি এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। আবারও আমি সব কিছু ভালোভাবে গুলে নিচ্ছি। আমার এখানে এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটি সরিয়ে রাখছি। এবার আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, আর এই ময়দার মধ্যে অ্যাড করছি 2 চামচ বেকিং পাউডার। একটা চামচ দিয়ে আমি ময়দা আর বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগের যে মিশ্রণটি বানিয়েছিলাম সেই পাত্রে এবার আমি ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটি ঢেলে দেব। তার জন্য আমি এখানে একটা চালুনি নিয়েছি। চালুনির উপরে ওই ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটি চেলে নেব। শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়াই ভালো। এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার হ্যান্ড উইক্সের সাথে এই মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা তৈরি করতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। তো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আপনাদের উপকরণের মেজারমেন্ট যদি ঠিক থাকে, আপনাদের ব্যাটারটাও পারফেক্টলি রেডি হবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি 4 চামচ রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটাকে আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 50 গ্রাম বাটার। এই বাটারটাকে আমি এইভাবে মেল্ট করে নিচ্ছি চারিদিকে লাগিয়ে। বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানে অ্যাড করছি 5 চামচ চিনি। আমি এটা ক্যারামেলের জন্য ইউজ করছি। কেকের উপরে একটা সুন্দর কালার আসে এই চিনিটা দেওয়ার জন্য। এইভাবে চামচ দিয়ে চারিদিকে চিনিটাকে সেট করে নিচ্ছি। যেহেতু কেকটা কলা দিয়ে বানাবো, তার জন্য এখানে 2 পিস কলা নিয়েছি। কলাগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মাঝামাঝি কেটে নিতে হবে। ওই ফ্রাইং প্যানে এবার আমি কলাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দিচ্ছি।
কলাগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফ্রাইং প্যানে আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম কেকের, সেটা আমি ঢেলে দিলাম। এবার একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি ননস্টিক প্যানটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে থাকা বাবলসগুলো বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, ট্যাপ করার পর বাবলসগুলো বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই ননস্টিক প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। একটা ঢাকনা বন্ধ করে 20 থেকে 25 মিনিট একদম লো ফ্লেমে এটাকে কুকড হতে দেব। তো বন্ধুরা, আমার এখানে 25 মিনিট কুকড করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্লপি হয়ে উঠেছে কেকটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই কেকটাকে ডিমোল্ড করে নেব। তো আমি প্যানের উপর একটা প্লেট রেখে এইভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে প্যানটাকে ঘুরিয়ে উল্টে নিলেই কেকটা আরামসে ছেড়ে উঠে আসবে। তো দেখুন বন্ধুরা, পারফেক্টলি আমার এখানে বানানা কেক রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে এবং দেখতে যতটা সুন্দর এটা ততটাই সফট হয়েছে। তো বন্ধুরা, চলুন কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করি। তো বন্ধু, এখানে আমি কেকটাকে কাটছি। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সফট হয়েছে এবং কেকের ভিতরটা পারফেক্টলি কুকড হয়েছে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টলি কেকটা রেডি হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।